আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মাকসুদা কেয়া। আজকে আমি আপনাদেরকে বাচ্চাদের লেহেঙ্গার স্কার্ট পার্ট তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সেমভাবে বড়দের জন্যও তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে আমি নেটের কাপড়টা 2 গজ পরিমাণে নিয়েছি, এবং ফলসের জন্য আমি বাটারফ্লাই কাপড় নিয়েছি, সেটা আছে 1.5 গজ পরিমাণ। এটা আমি 6 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। তো প্রথমেই আমি এখানে নেটের কাপড়টাকে 2 ভাঁজ করে 4 পাট করে নিচ্ছি। তো এখানে আমি 2 ভাঁজ করে 4 পাট করে নিলাম। এই তো এখানে যতটুকু ঘের আছে 6 বছরের বাচ্চার জন্য এইটুকু ঘের এনাফ। আপনারা যদি এর চাইতে বেশি ঘের তৈরি করতে চান তাহলে কাপড়টা একটু বাড়িয়ে নিলেই হবে। তো এখানে আমি লেহেঙ্গার যে টোটাল লম্বাটা সেটা হচ্ছে 28 ইঞ্চি পরিমাণ। তো উপরে যেহেতু আমি 2 ইঞ্চি পরিমাণ একটা বেল্ট ইউজ করব, সেই ক্ষেত্রে আমি এখানে 2 ইঞ্চি কমিয়ে 26 ইঞ্চিতে একটি দাগ কেটে দেব, এবং এক্সট্রা হাফ ইঞ্চি বাড়িয়ে নেব সেলাই করার জন্য। এখানে 26.5 ইঞ্চিতে আমি কাপড়টা কেটে নিচ্ছি, ঠিক এভাবে একটা। এবার স্কেলের সাহায্যে লম্বা একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর ঠিক দাগ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। আপনারা চাইলে সেমভাবে বড়দের জন্য তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে কাপড়ের মেজারমেন্টটা আর একটু বাড়িয়ে নিতে হবে। এবার আমি এখানে ফলসের কাপড়টা কেটে নেব। তো এখানে ফলসের কাপড়ের জন্য আমি 1.5 গজ পরিমাণে কাপড় নিয়েছি। প্রথমে আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। এবার ঠিক এইভাবে কোনাকুনি করে একটি ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো ঠিক এইখানটাতে আমি এখন কোমরের মাপ নিব। এখানে যেহেতু আমি কোমরে ইলাস্টিক ইউজ করব, সেই ক্ষেত্রে আমি কোমরের যে ফিটিং মাপটা আছে তার চেয়ে 5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় বাড়িয়ে নিব। তো কোমরের ফিটিং মাপ হচ্ছে 25 ইঞ্চি পরিমাণ, এক্সট্রা 5 ইঞ্চি বাড়িয়ে আমি 30 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এখানে যেহেতু কাপড়টা 2 ভাঁজ করে 4 পাট করা আছে, সেই ক্ষেত্রে 30-এর 4 ভাগের 1 ভাগ এখানে আমাকে নিতে হবে। তো 30-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 7.5 ইঞ্চি, এখানে আমি 7.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো এবার আমি একটু হালকা রাউন্ড শেপ করে নিচ্ছি, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন। এবার আমি লম্বার মাপটা নিয়ে নেব। ঠিক এখান থেকে লম্বা হচ্ছে আমাদের 28 ইঞ্চি পরিমাণ। ওপরের 2 ইঞ্চির জন্য বেল্টের জন্য বাদ রেখে 26 ইঞ্চি পরিমাণ নিয়ে নেব, এবং এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য। টোটাল 27 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। সেম একইভাবে সমস্ত কাপড়টাতেই 27 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবেই। এবার দাগটা আমি মিলিয়ে দিলাম, এবং দাগ অনুযায়ী কাটিং করে নেব। এবার কোমরের সাইডটাও কেটে নিচ্ছি। এই তো ফলসের কাপড়টা আমার কাটিং করা শেষ। এবার আমি বেল্টের জন্য কাপড়টা কাটিং করে নেব। প্রথমে আমি কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে 2 পাট করে নিয়েছি। তারপর আমি 2.5 ইঞ্চি পরিমাণ চওড়া রেখে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, এবং বেল্টের লম্বাটা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য। এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো এবার আমি সেলাই করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমেই ফলসের কাপড়টা সেলাই করছি। ফলসের যে 2 পাশের কাপড়টা আছে 2 দিক থেকে আমি সেলাই করে জয়েন করে নেব। এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন সেলাইটা একবারেই সহজ। 2 পাশে আমি সেলাই করে জয়েন করে নেব প্রথমেই। তো আপনারা চাইলে এখানে ডাবল সেলাই করে দিতে পারেন। তো আমি অপর পাটটা সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা কমপ্লিট। এক্সট্রা যে সুতাগুলো আছে সেগুলো আমি কেটে দিচ্ছি। এবার আমি
নেটের যে কাপড়টা আছে সেটা সেলাই করে নেব। তো নেটের কাপড়টা আমি এক পাশেই শুধু সেলাই করে জয়েন করে দিলেই হচ্ছে। তো এখানে আমি প্রথমে নিচের কাপড়টাকে সোজা পাট করে রেখেছি, উপরের কাপড়টাকে উল্টো পাট করে রেখে ঠিক সমানভাবে একটা সেলাই করে জয়েন করে দিব। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো তারপর আমি যেটা করব, নেটের যে কাপড়টা আছে সেই কাপড়ের ভেতরে আমি ফলসের কাপড়টা ভরে, ঠিক ভালোভাবে লক্ষ্য করুন, এখানে যে ফলসের কাপড়ের সেলাইটা আছে দুইটা কাপড়ে আমি সোজা পাট করে রেখেছি। এখানে যে ফলসের কাপড়ের সেলাইটা এবং উপরের যে নেটের কাপড়টা আছে সেই কাপড়ের সেলাইটা একসাথে রেখে আমি দুইটা কাপড় একসাথে সেলাই করে জয়েন করে দেব। দুইটা কাপড় আমি সোজা পাট করে নিয়েছি। এই তো এখানে আমি নেটের কাপড়টা কুচি কুচি করে জয়েন করে দেব। ঠিক কিভাবে কুচিগুলা দিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই তো সম্পূর্ণ কাপড়টা, নেটের কাপড়টা সম্পূর্ণ এভাবে কুচি কুচি করে জয়েন করে দিতে হবে। এই তো এখানে আমি সম্পূর্ণ কাপড়টা কুচি কুচি দিয়ে জয়েন করে নিয়েছি। ঠিক এরকমটা দেখতে হয়েছে। এবার আমি বেল্টের কাপড়টা সেলাই করে নেব। বেল্টের কাপড়ের মাপ অনুযায়ী আমি এক টুকরো নেটের কাপড়ও কেটে নিয়েছি। তো প্রথমে আমি বেল্টের কাপড়টা আর নেটের কাপড়টার একটা পাশে জয়েন করে নিচ্ছি। ঠিক এইভাবে জয়েন করে নিয়েছি এবং এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে ফেলে দিয়েছি। এইভাবে ঠিক এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দেওয়ার পরে এবার আমি বেল্টের কাপড়টা কোমরের সাথে জয়েন করে নেব। দেখুন ঠিক কিভাবে আমি জয়েনটা করছি। কোমরের কাপড়টাকে ঠিক এইভাবে সোজা সাইড করে রাখতে হবে এবং বেল্টের কাপড়ের যে একটা পাশ আছে সেই পাশটাকে আমি উল্টো পাট করে নিয়েছি। নিচের কাপড়টাকে আমি সোজা পাট করে নিয়েছি এবং বেল্টের কাপড়টাকে উল্টো পাট করে নিয়েছি এবং বেল্টের কিছুটা কাপড় বাদ রেখে আমি সেলাইটা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা কাপড়, 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বাদ রেখে সেলাইটা করছি, কারণ এই কাপড়টা আমি সেলাইয়ের শেষে জয়েন করে দেব। ঠিক এইভাবেই আমি জয়েনটা করে নিচ্ছি। এই তো সেলাইটা শেষ। এবার আমি এই কাপড়টা জয়েন করে দেব। এভাবে আমি সেলাইটা করে জয়েনটা করে দেব, তাহলেই আমার কোমরের সাথে বেল্টটা অ্যাটাচ করা কমপ্লিট হয়ে যাবে। এই তো আমি জয়েন করে নিয়েছি এবং উপরের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি ভাঁজ করে সেলাই করে নিয়েছি, সেটা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখানে আমি এই ইলাস্টিকটা লাগিয়ে নিব। তো ইলাস্টিকের মেজারমেন্ট হচ্ছে, এখানে আমি টোটাল 9 ইঞ্চি পরিমাণে নিয়েছি। ইলাস্টিকটা সেলাই করার পরে 8.5 ইঞ্চি পরিমাণে থাকবে। তো আমি ইলাস্টিকটা সেলাই করে নিয়েছি। তো এখানে আমি এখন সেট করে নেব। খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ইলাস্টিকটা ঠিক এইভাবে ধরে আমি নিচের যে কুচির সেলাইটা আছে সেই কুচির সেলাইটা উপরের দিকে রেখে তারপরে আমি উপরের কাপড়টা ঠিক এইভাবে ইন করে দিয়েছি। খুব ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এবার আমি ইলাস্টিকটা সেলাই করে নিব। ঠিক একইভাবে সম্পূর্ণ রাউন্ডটাই সেলাই করে দিচ্ছি। এই তো
তো সেলাই করে নিয়েছি, ঠিক এমন হয়েছে দেখতে। এখন আপনারা চাইলে মাঝখানে একটা সেলাই করে আটকে দিতে পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমি একটা মাঝখানে সেলাই দিয়ে আটকে দিব। ঠিক এভাবে সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে আটকে দিচ্ছি। এবার যে ফলসের কাপড়টা আছে সেই ফলসের কাপড়টার নিচের বর্ডারটা 2 ভাঁজ করে সেলাই করে নিব। তাহলেই আমার লেহেঙ্গার স্কার্ট পার্টটা তৈরি করা একদমই কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন। ধন্যবাদ।